আসসালামু আলাইকুম শাহেক। আমি হিউস্টন টেক্সাস থেকে বলছি। জি, আহ, বলেন। আমার কোশ্চেন হলো যে একজন ব্যক্তি তার মৃত্যুর পূর্বে তার সয় সম্পত্তি ইসলামিক শরিয়ত মোতাবেক বন্টন না করে তার ছেলে মেয়েকে সমান অধিকার দেওয়ার জন্য রাষ্ট্রীয় আইন মোতাবেক ওয়াকফ করে মৃত্যুবরণ করেন, এটা কি সঠিক ছিল কিনা? আর যদি সঠিক না হয়ে থাকে তাহলে এর জন্য কি মৃত ব্যক্তি দায়ী থাকবেন কিনা, এবং বর্তমানে তার জন্য কি করতে হবে, মানে এই সম্পত্তিটা কি করতে মিরাজ। হবে? জি জি, মিরাজ পরিত্যক্ত ধন সম্পদ স্বয়ং আল্লাহ ভাগ করে দিয়েছে সূরা নিসায়। সুতরাং এই ক্ষেত্রে কারো হস্তক্ষেপ জায়েজ নাই। যেই ব্যক্তি আহ, এই ধন সম্পদের মালিক ছিল, মারা যাওয়ার পরে তার মালিক নয়। সুতরাং আগে সে সমান সমান ভাগ করে দিলে এটা জায়েজ করেনি, না জায়েজ কাজ করেছে। এই ক্ষেত্রে তার এই হস্তক্ষেপ জায়েজ নাই। অন্য লোককে দান করে দিতে পারে, আল্লাহর উপর ভরসা আছে, সে অন্য লোককে দান করে দিতে পারে তার ওয়ারিস ছাড়া। কিন্তু ওয়ারিস উত্তরাধিকারীর ছেলে মেয়েদেরকে সমান সমান আমি ভাগ করে দেবো, আল্লাহর ভাগে সন্তুষ্ট নয়, যদি এই ধারণা থেকে থাকে তো সে বড় কুফরিতে মারা গেছে। আর যদি সে অজ্ঞতার কারণে এরকম কাজ করে থাকে অথবা সরকারি আইন মানতে গিয়ে, তাহলে সে কাবিরা গুনাহ করেছে। কারণ আল্লাহর নাফরমানি করে কোন সরকার আইন মানা যায় না। গুনার কাজ করে স্বামীর কথা মানা যায় না, স্ত্রীর কথা মানা যায় নাই, বাপ মায়ের কথা মানা যায় নাই। কথা বোঝা গেছে? আল্লাহর কথা আগে মানতে হবে, তারপরে সরকারের কথা মানতে হবে, তারপরে বড়র কথা মানতে হবে। সুতরাং যেসব আইনগুলি সাংঘর্ষিক ইসলামের সাথে, সে আইনগুলি মানা যায় না। সেই ক্ষেত্রে ঠিক আছে, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে যাচ্ছি না, ঠিক আছে, সেখানকার আইন আছে, কিন্তু সেই আইন আমি মানবো না। বাস আমি নীরব থাকবো এবং সেটাকে এড়িয়ে চলবো। জি, সেটাকে অ্যাভয়েড করবো। তো এই কাজ যে করে গেছেন তিনি গুনহার কাজ করে গেছেন। যদি আল্লাহর যে ভাগ বন্টনে সন্তুষ্ট না হইতে পারেন, তাহলে বড় অপরাধ করেছেন, কুফরি কাজ করে গেছেন। আল্লাহ না করে এমনটা হয়। আর যদি তিনি অজ্ঞতার কারণে অথবা নিজের দেশের আইন মানার জন্য এই কাজ করেন, তাহলে কাবিরা গুনাহ করেছেন। এর সমাধান হচ্ছে যে ধন সম্পদ গুলি ফিরে আসবে, আর তারপরে যেভাবে আল্লাহ ভাগ করেছে সেই ভাগে তারা ছেলে মেয়েরা ভাগ করবে। লিজাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। প্রথম আয়াতে মিরাসের আল্লাহ বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে, যে ছেলে সন্তানকে দ্বিগুণ দেবে মিসলাহ মেয়ের তুলনায়। দুই মেয়েকে যতটা দেবে, এক ছেলেকে ততটা দেবে। কারণ ছেলেদের দায় দায়িত্ব অনেক বেশি, মেয়েদের তেমন কোন দায় দায়িত্ব নেই। বাবার বাড়ি থাকলে বাপের ওপর দায় দায়িত্ব, ভাইয়ের বাড়িতে থাকলে ভাই, সাবালক ভাই রয়েছে, তার দায় দায়িত্ব ভরণ পোষণের। স্বামীর ঘরে চলে গেলে স্বামীর দায় দায়িত্ব ভরণ পোষণের। কোনো দায় দায়িত্ব নেই সাধারণত মহিলাদের। তারপরও তাদেরকে যে এক ভাগ দেওয়া গেছে সেটা তাদের জন্য অনেক বেশি। জি, আল্লাহ এইভাবে ভাগ করেছেন, তাতে সন্তুষ্ট থাকতে হবে। জাযাকুমুল্লাহ খাইর।